নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। যে খবর প্রথমে আপনাদেরকে জানাবো, ঘুমের ব্যাঘাত রেগে গিয়ে পড়শিদের ওপর গুলি চালালেন এগরার এসডিপিও মনোরঞ্জন ঘোষ। এগরার এসডিপিও বাংলোর পাশে কালী পুজো উপলক্ষে রাতে ঢাকঢোল বাজছিল, এতে ঘুমের ব্যাঘাত ঘটে এসডিপিওর। তিনি পুজো বন্ধ করার নিদান দেওয়ার পরেও পুজো বন্ধ না করায় রেগে গিয়ে মারধর করেন পুজো উদ্যোক্তাদের। এরপরে সকালে ঘটনার প্রতিবাদ জানাতে এসডিওর বাংলোয় স্থানীয় বাসিন্দারা পৌঁছলে গুলি চালান এসডিপিও এবং গুলিবিদ্ধ একজনকে এগরা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাল পুজোয় হামলার পর আজ প্রতিবাদ করতে গেলে বিনা প্ররোচনায় গুলি চালান এসডিপিও, এমনটাই অভিযোগ পুজো কমিটির সদস্য সঞ্জীব মাইতির। কাল রাত্রেবেলা হঠাৎ আমাদের বাড়িতে পুজো হচ্ছে, কালী পুজো। হ্যাঁ, যেমন বাদ্যি এবং ঢাক বাজে এরকম বাজছিল, হঠাৎ এসডিপিও সাহেব এসে হঠাৎ হামলা করে। হঠাৎ এসে গালিগালা এবং ছিটছি জোর এবং মার আমার কাকুকে মেরেছে। হ্যাঁ, তাদের মধ্য অবস্থায় ছিল। এসডিপিওর বেপরোয়া গুলিতে জখম এক, তবে এখনো অধরা অভিযুক্ত মনোরঞ্জন ঘোষ। কি করছে পুলিশ? প্রশাসনিক কর্তা বলেই কি ছাড় এসডিপিওকে? প্রশ্ন স্থানীয়দের। তবে ইতিমধ্যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন এগরা এসডিপিওর গুলি চালনার ঘটনায় তদন্তের নির্দেশ এডিজি আইন শৃঙ্খলা অনুজ শর্মার। কোন পরিস্থিতিতে গুলি তা খতিয়ে দেখে ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অলোক রাজোরিয়াকে। এগরা কাণ্ডে আত্মরক্ষার তত্ত্বই হাজির করেছেন জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া। তাঁর দাবি 300-400 জন বাড়ি ঘেরাও করতেই বাধ্য হয়ে গুলি চালিয়েছেন এসডিপিও মনোরঞ্জন ঘোষ। তবে এডিজি আইন শৃঙ্খলার নির্দেশে গোটা ঘটনা তদন্ত হবে বলে জানিয়েছেন অলোক রাজোরিয়া। রাত্রিবেলায় উনি ওখানে গিয়েছিলেন, উনি বারণ করেছিলেন, তারপরে ওরা থেমে যায়। ঠিক আছে, তারপরে সকালে হয়ে ওর বাড়ির উপরে ওটা চড়াও করে। ঠিক আছে, ওখানে ইট পাটকেল ছোড়ে, ওটা ভেঙে দেয়, কাঁচ ওনার যে বিল্ডো वगैरह ভেঙে দেয়, বাড়ির ভিতরে ঢুকে যায়। তখন উনি যেটা বন্দী হয়ে যেটা আছে সেটা গুলি চালিয়েছেন, এটা গ্রামের লোক বলছে। ঠিক আছে, আমরা আমার বক্তব্য বলতে যাচ্ছি যে আমরা এটা কোন পরিস্থিতি এটা গুলি চালানো হয়েছে, ঠিক আছে, আর কেন এটা এই ঘটনা হলো সেটা আমরা বিস্তারিতভাবে যাঞ্চ করাবো।